আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান আসার আগে আল্লাহ আমাদের দেন একটি বিশেষ সুযোগ, একটি প্রস্তুতির মাস, একটি অবহেলিত কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, শাবান মাস। আজকের এই ভিডিও শেষ না করলে আপনি হয়তো শাবান মাসের এমন কিছু আমল মিস করবেন যেগুলো আপনার পুরো রমজান এবং আখিরাত বদলে দিতে পারে। শাবান মাস কি? কেন এটি গুরুত্বপূর্ণ? শাবান হলো রমজানের ঠিক আগের মাস। এটি এমন একটি মাস যেটাকে অনেক মানুষ অবহেলা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। সহিহ বুখারী হাদিস 1969। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত অপর এক হাদিসে রয়েছে, রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। মুসনাদে আহমদ হাদিস 25,548, সুনানে আবু দাউদ হাদিস 2,431। এই হাদিসদ্বয় বলছে, রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় ছিল, তাই তিনি রমজান মাস ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিন্তু কেন তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন? এর উত্তর পাওয়া যাবে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে। ওই হাদিস থেকে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্যের বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসেই এত রোজা রাখতেন না। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার বললাম, আমি আপনাকে কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। এ প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান হল রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে, অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হল এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক। মুসনাদে আহমদ হাদিস 21,753। শাবান মাসের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত গুরুত্ব আরোপ করতেন? এই হাদিসে তিনি তা খুলে বলেছেন। তার কথার মর্ম হল, এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, কাজেই এ মাসটি গুরুত্বের দাবিদার। তাছাড়া সামনে রমজান আসছে, ফজিলতপূর্ণ মাস হিসেবে রমজানকে গুরুত্ব প্রদান করা হয়। শাবান মাসের আগে রজব মাস আছে। রজব মাস পবিত্র 4 মাসের একটি, তাই রজব মাসকেও গুরুত্ব প্রদান করা হয়। মাঝখানে শাবানের ব্যাপারে গাফিলতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন যে, দেখো, একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে এই মাসটিও গুরুত্বের দাবিদার। এ মাসে বান্দার গোটা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই শাবান আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস। কাজেই এই মাসেরও যথাযথ কদর করা চাই। সুতরাং একাধিক ফজিলতের কারণে যেভাবে রমজান মাসকে গুরুত্ব প্রদান করা হয় এবং পবিত্র মাস হিসেবে আশহুরে হুরুম বা পবিত্র 4 মাসকে যেভাবে গুরুত্ব প্রদান করা হয়, তেমনি সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসেবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য। আর এই গুরুত্ব প্রদান করার উপায় হল সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া। শাবান মাসের অধিকাংশ দিন রোজা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই নির্দেশনায় দিয়ে গেছেন। প্রসঙ্গত এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, সহিহ হাদিসে রয়েছে, আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমলনামা পেশ করা হয়। দিনের আমলনামা রাতে আর রাতের আমলনামা দিনে পেশ করা হয়। সহিহ মুসলিম হাদিস 179। এটি হলো প্রতিদিনের আমলনামা। অপর একটি সহিহ হাদিসে আছে যে,
সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়। এটি হলো সাপ্তাহিক আমলনামা। আর একবার পেশ করা হয় বাৎসরিকভাবে, সেটা হলো শাবান মাসে। এখানে সেটার কথাই বলা হয়েছে। উপরিউক্ত বর্ণনাসমূহ থেকে স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হবে এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করে শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। তাই শাবান মাসে অন্যান্য নেক আমলের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করা কর্তব্য। কিন্তু রোজা রাখবে শাবান মাসের ২৭ তারিখ পর্যন্ত। হাদিসে রমজানের ১ বা ২ দিন আগে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। সহিহ বুখারী হাদিস ১৯১৪। লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলত। শাবান মাসের একটি ফজিলত হল অর্ধ শাবানের রাত, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাত। এ রাতের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত এই দুই শ্রেণীকে ক্ষমা করেন না। সহিহ ইবনে হিব্বান হাদিস ৫৬৬৫। এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয়। কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয়। এই হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগ থেকে গুনাহ মুক্তির রাত হিসেবে এ রাতকে শবে বরাতের তথা মুক্তির রজনী নামে অভিহিত করা হয়। কাজেই এ রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কাম্য। পাশাপাশি অধিক নেক আমল ও দুয়া ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করাও কর্তব্য। এ সম্পর্কে আরেকটি হাদিসে রয়েছে, হযরত আলা ইবনুল হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন। আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, অথবা বলেছেন, হে উমায়রা, তোমার কি এই আশঙ্কা যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ শাবানের ১৪ তারিখের দিনগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ শাবান মাসের কথা শুনলাম, কিন্তু প্রশ্ন হলো, শুধু শোনা পর্যন্তই কি থাকবে? হয়তো এই শাবানই আমাদের জীবনের শেষ প্রস্তুতির মাস। হয়তো এই শাবানই রমজানে পৌঁছানোর শেষ ডাক। যদি আজ আল্লাহ আমাদের আমল তুলে নেন, তাহলে সেখানে কি থাকবে? গাফেলতি না তাওবা? অজুহাত না অনুতাপ? শাবান আমাদের বলে, এখনো সময় আছে, এখনো দরজা খোলা, এখনো আল্লাহ ডাকছেন। আসুন আজই নিয়ত করি, গুনাহ ছাড়ব, হৃদয় পরিষ্কার করব এবং আল্লাহর দিকে ফিরে যাব। এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, এবং ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার কারো তাওবার কারণ হয়ে যাবে। এমন আরও ঈমান জাগানি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের আমল কবুল করার তৌফিক দিন এবং পূর্ণ ঈমান নিয়ে রমজান পর্যন্ত পৌঁছে দিন।
আমিন।